الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا محمد وآله بلغ العلا بكماله كشف الدجى সবাই একসাথে সুন্দর আওয়াজে মহব্বতের আওয়াজে পড়বেন। সবাই মঞ্চের সামনে চেয়ারে বসা দাঁড়ানো সবাই পড়বেন। বালাগাল উলা বিকামালি কাশফাদ দুজা বিজামালি হাসনাত জামিয়া يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزي أكرم لنا يوم العزي فضلا وجودا والكرم بلغ العلا حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ফতেহাবাদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্র সেনা 12 নম্বর চিকনদন্ডি 1 নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্সাগার যৌথ ব্যবস্থাপনায়
এই ফতেহাবাদ হাই স্কুল ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী আয়োজিত এই 44তম মাহফিলের আজকের মুহতারাম সভাপতি হযরত শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ জামে মসজিদের খতিব মুকাররম প্রবীণ আলেম দ্বীন আলহাজ আল্লামা মাওলানা সালেহ আহমদ আনসারী মুদ্দাজিলুল আলী মাহফিলে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন আল আমিন হাশিমি দরবার শরীফের সজ্জাদা নশিয়া আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সভাপতি পীর তরিকত খলিফা দরবারে আলা হযরত শাহ সুফি আলহাজ আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মুদ্দাজিলুল আলী তশরিফ আনবেন গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ শাহজাহানপুর ঢাকার খতিব মুকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ আল্লামা মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি তকরির করে রুখসত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর এস এম বুরহানুদ্দিন মুদ্দাজিলুল আলী ইমামে আজম রিসার্চ সেন্টারের আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর আজকের উদ্বোধক হযরত বশিরুল্লাহ শাহ জামে মসজিদের এবং মাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম সাহেব মঞ্চে বসা নানুপুর গৌসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ আল্লামা মাওলানা সৈয়দ হাফিজ আহমদ আশিকানা আউলিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফতেহ খান জামে মসজিদের খতিব মুকাররম আলহাজ আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বিশেষ করে আমার অতি পাশেই অতি কাছের মানুষ বসেছেন কাছে বসা যদিও বা কেন ওনার নাম আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এই মাহফিলের উনি রূহ আমাদের অতি প্রিয় আপনাদের আমাদের অতি প্রিয় অত্র এলাকার সবার অত্যন্ত প্রিয় শখসিয়ত বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ মাফজুল আহমদ জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু মঞ্চে আসীন অন্যান্য হাদরাতে উলামায়ে আহলে সুন্নাত বেরাদারানে দ্বীন মিল্লাত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা এবং আশেপাশে বাড়ি করে বসে শুনছেন বা লাইভে দেখতে পাচ্ছেন শুনছেন দেশে বিদেশে প্রবাসে যিনি যেখান থেকে শুনছেন ঘরের মধ্যে বসে শুনছেন মুহতারাম মুকাররমা মা ও বোনেরা সর্বস্তরের দ্বীন প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এত বছর থেকে এই মাহফিল ইনেকাদ হচ্ছে আস্তে আস্তে এটা অর্ধ শতাব্দীর দিকে যাচ্ছে এটা 44তম এবং ধীরে ধীরে এটা অর্ধ শতাব্দী 50 বছরের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই মাহফিলকে শতাব্দী পর শতাব্দী ধরে জিন্দা রাখুক আমিন আপনারা জিন্দা আছেননি তো আওয়াজ জিন্দার মতো তো হয়নি জোরে বলো না আমিন এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন কবুল না করলে একটা মাহফিল এতদিন জারি থাকতে পারে না প্রথম থেকে চিন্তা করেন এই পর্যন্ত কত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে এসেছেন কদম রঞ্জাই হয়েছে ওনাদের এবং আপনারা ওনাদের বক্তব্যে দিন মিল্লত সম্পর্কে শুনেছেন আমি আদনা খাদেম
বোধহয় সবার চেয়ে আমি বেশি এসেছি। আমার মনে হয় কেউ একবার আসলে দুইবার আসে নাই বা গ্যাপ গিয়েছে। আমার মনে হয়, আমার জানা মতে আমার কোনো গ্যাপ নাই। লাগাতার তাওয়াতুরান এই মাহফিলে অনবরত আমি শরীক শামিল হয়েছি। আল্লাহ পাক আর কতদিন রাখে, বয়স হচ্ছে আপনাদের সামনেই। আর নানা রকমের ঝামেলা, হয়রানি, নানা কিছু মাথায় নিয়ে দিন আসে রাত যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো সব কিছু মাথায় নিয়েই আজকে আপনাদের সামনে আমি সূরা ফিল তেলাওয়াত করেছি। আমাকে সূরা ফিলের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। অত সময় হয়তো পাবো না, একটা জানাজাও আছে, 10:30টার দিকে একটা জানাজা আছে, বেশি সময় পাবো না। বেশি সময় না পাওয়াতে আমার জন্য একটু সুবিধে, কম সময়ের ভিতরেই শেষ করতে পারবো। আগের মতো এখন সে এনার্জি, সে শক্তি নেই। আগে 3 থেকে 4 ঘন্টা অনেক মাহফিলে তকরির করতে হয়েছে, এখন আধা ঘন্টা 1 ঘন্টা করলেও অনেক দুর্বলতা এসে যায়। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই সূরার উপরে কিছু আলোচনা, আলোকপাত আমাকে করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সূরা ফিল এটা আমাদের সবার মুখস্থ আছে, আছে কি নেই? কার কার মুখস্থ আছে একটু হাত তুলুন তো। সবার আছে, সোজা কথা না। আলহামদুলিল্লাহ বলি। ভুল ভ্রান্তি হতে পারে। এখন কাউকে তেলাওয়াত করতে দিলে সাধারণ মানুষ যারা ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তারপরও মুখস্থ আছে। এটা অনেক বড় কথা, এটা সোজা কথা না। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত কয়টা সূরা? 10টা। আমরা সাধারণত এগুলো নামাজে তেলাওয়াত করি, ঠিক না? নামাজে সাধারণ মানুষেরা 5 ওয়াক্ত নামাজে এগুলোই তেলাওয়াত করে, সুবিধা হয়। মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষের সূরাগুলোকে নামাজে তেলাওয়াত করার জন্যই মুখতসর করে করে পাঠিয়েছেন, যাতে সাধারণ মানুষেরা করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এগুলো কোনো কারণে কোরআন শরীফে নাজিল না থাকতো, এত বড় বড় সূরা আমরা কেমনে পড়তাম? আমরা হুজুররা তো হাফেজে কোরআন ছাড়া সম্ভব না। এখনো কোনো সময় মাঝে মধ্যে যদি ফজরের নামাজ পড়াই, পরে দেখি যে আয়াত একটা রয়ে গেছে। কারণ ফজর নামাজ তো তেলাওয়াত করতে হয়, লম্বা করতে হয়। হাফেজে কোরআন হলে ওদের জন্য সুবিধা। তো আমি প্রথমেই বলবো, সূরা ফিলে ঢুকার আগে আমি বলবো যে আপনারা এই 10টা সূরা আপনাদের এলাকার ইমাম সাহেব, কোনো আলেম, কোনো কারি সাহেব, কোনো হাফেজে কোরআন, তাদের কাছে বসে মস্ক করে নেবেন। কোনো লজ্জা আছে? এটা এই 10টা সূরা পুরা কোরআন শরীফ থাকুক। সূরা ফিল থেকে যেটা আমি এখন তেলাওয়াত করলাম সূরা নাস পর্যন্ত, এই 10টা সূরা আপনারা এগুলো অনুশীলন করে নেবেন, সহি শুদ্ধ করে নেবেন। একই সাথে এই 10টা সূরার অনুবাদ, শানে নজুল এবং এর উপরে কিছু আলোচনা তথা তাফসীর, এটাও আপনারা পড়ে নেবেন। এখন বাংলাতে অনেক তাফসীর আছে, বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের ডক্টর নূর হোসেন, ডক্টর হাফেজ নূর হোসেন, সে এই 10টা সূরার উপরেই একটা 11 সূরা, ফাতিহা শরীফ সহ 11 সূরা।
ফাতিহা তো লাগবেই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহা নাই, নামাজ নাই। ফাতিহা সহ, সূরাতুল ফাতিহা সহ 11টা সূরা, এই 10টা আর ফাতিহা একটা, এই 11টা সূরা নিয়েও নাম কি? 11 সূরার সূরা। এর উপরে তার একটা বই আছে, একটা একটা এটা তফসিরে বলবো আমি, বই কেন বলবো, একটা তফসির আছে এই 11 সূরার উপরে। এটা আপনাদের জন্য বড় মুফিদ হবে, বড় উপকারী হবে। এটা আপনারা ডক্টর নূর হোসেনের সাথে যোগাযোগ করে বা অন্যভাবে যেভাবে হোক লাইব্রেরি থেকে কালেক্ট করবেন। খুব বড় কোনো কিতাব না, বড় কোনো কিছু না, মোটামুটি বোধহয় 100 পৃষ্ঠার ভিতরে আছে, অত বেশি দামও না। অত বেশি দামও না। এটা আপনারা পড়ে নেবেন, খুব মুফিদ হবে। কি কি ফায়দা পাবেন? যখন আপনি নামাজের ভিতরে এই সূরাগুলো তেলাওয়াত করবেন, তখন আপনি তার অনুবাদ এবং তার ভিতরে নিহিত যে খোদাই বাণী আছে বুঝবেন। তখন নামাজের মজা, খুদু এবং খুশু বেড়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ঠিক না? তো পড়বেন, সবাই পড়বেন। হাত তুলে একটু ওয়াদা করেন, পড়বেন। যেটা কি পড়বেন? ওই 11 সূরার উপরে তফসিরটা কিনে এখানে ওনারা জানে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এটা ঘরের ভিতরে, বেশি তফসির আপনারা পড়তে পারবেন না, এটা আপনারা পড়বেন। সেখানে সূরা ফিলের উপরে আলোচনা আছে। এর দ্বারা ইবাদতের ভিতরে মশগুলিয়ত বেড়ে যাবে, আল্লাহর সাথে আপনার কানেকশন হবে, নামাজের ভিতরে খুদু এবং খুশু আসবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেন যে তুমি নামাজ এমন ভাবে পড়ো কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি যেন আল্লাহকে দেখো, যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা আল্লাহকে দেখতে চাই কিনা? দেখা সম্ভব কিনা? আপনাদের মনোযোগ আছে? ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি ওই স্তরের মুসল্লি না হও, নামাজের ভিতরে কি পড়ছো সূরা ফাতিহা তাও বুঝো না, আল্লাহকে কেমনে দেখবা? ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো শক্তি, যোগ্যতা, কাবিলিয়ত, হাইসিয়ত ওরকম নামাজ তোমার না হয়, তাহলে কমপক্ষে এটা করো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন ভাববেন যে আল্লাহ আপনাকে দেখছে, তখন আপনার নামাজের ভিতরে খুদু এবং খুশু বেড়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আর না হয় নামাজের ভিতরে এক মসজিদে ইমাম সাহেব এই আসরের নামাজ কি 4 রাকাত পড়াইছে না 3 রাকাত পড়াইছে ভুলে গেছে, হয় না? হয়। কেউ বলে 3 রাকাত হয়েছে, কেউ বলে 4 রাকাত হয়েছে, এটা নিয়ে ঝামেলা বাজি গেছে। তা একজন উঠি বলতেছে, হুজুর নামাজ 3 রাকাত পড়াইছে, কোনো সন্দেহ নেই, 4 রাকাত পড়ায়নি। আমি অকাট্যভাবে শিউরলি বলছি, হুজুর 3 রাকাত নামাজ পড়াইছে। সবাই বলে যে আপনি শিউরলি কিভাবে বলতেছেন? বলে যে আমার 4টা দোকান আছে, আমি প্রতি বিকেল বেলায় আমি প্রতি রাকাতে একটা দোকানের হিসাব মিলাই, একটা দোকানের হিসাব মিলেই নামাজের ভিতরে হিসাব মিলে, আমার সুবিধা, আমি হিসাব মিলে যায়। আমার আজকে 3টে দোকানের হিসাব শেষ হয়েছে, আর একটা বাকি রয়ে গেছে, বোঝা যায় হুজুর 3 রাকাতেই পড়াইছে। এরকম নামাজও আছে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে সাহাবীরা জিজ্ঞেস করলো যে খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতে পাও, আপনি কি নামাজে আল্লাহকে দেখেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ও খলিফাতুল মুসলিমিন,
নামাজে কি আপনি আল্লাহকে দেখেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা বললেন সাহাবীরা, রে কি প্রশ্ন করলা তোমরা আমাকে? তোমরা কি বললা আমি আল্লাহকে দেখি কিনা? শোনো, নামাজের ভিতরে আমি আল্লাহকে দেখি কিনা এ প্রশ্ন করবা না। আমি আল্লাহকে দেখা ছাড়া নামাজ শুরুও করি না। যখন আমি বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, এটা যখন পড়ে আমি মুসল্লায় দাঁড়িয়ে যাই, আমার চেহারাকে আমি আল্লাহর দিকে নিবিষ্ট করে নিই। যতক্ষণ আল্লাহকে আমি না দেখি ততক্ষণ আমি তাকবীরে তাহরিমা। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তো সেই নামাজকে যদি আপনি দামি বানাতে হয়, এই সূরাগুলো প্রতি আপনি একনিষ্ঠ হইতে হবে। এগুলো আপনারা পড়ে বলবেন। এই সূরাগুলোর ভিতরেই আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন সূরাতে? সূরা মাউনের ভিতরে, সূরা ফিলের পরে, সূরা ফিলের পরে সূরাতে আছে ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম। কেউ বলেছে ওয়াইল একটা জাহান্নামের নাম, কেউ বলেছে ওয়াইল জাহান্নামের এমন একটা গভীর জায়গা। এটা তাফসীর করতে গিয়ে ওয়াইল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের এমন গভীরিত স্থান, যেই জাহান্নামের উপর থেকে একজন মানুষকে ছেড়ে দিলে ওয়াইল নামক জায়গায় পৌঁছতে 40 বছর লাগবে। কত বছর লাগবে? 40 বছর। হ্যাঁ, 40 বছর লাগবে। এত ডিপ নিচে, যত নিচে তত বেশি আগুন, তত বেশি ভয়াবহতা, তত বেশি ভয়ানক। আল্লাহ পাক এই 10টা সূরার একটার মধ্যে ফরমাচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নামের এই জায়গা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে দাঁড়িয়ে নামাজকে ভুলে গেছে। নামাজে দাঁড়িয়েও নামাজে নাই, অথবা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই, অপরাধ ছাড়ে নাই, নামাজ দুর্নীতি ছাড়ে নাই, নামাজের কোনো শিক্ষা তার জীবনে নাই। যাক, আমি অত ওদিকে যাব না, সূরা ফিলেই চলে আসি, সময় খুব কম। অত বেশি সূরা ফিল উপর আলোচনা করতে হবে না। ফিল মানে হাতি, দি এলিফ্যান্ট। ফিল মানে কি? হাতি। হাতির উপরও সূরা আছে নাকি? এখানে হাতির উপর সূরা মানে হাতির কোন রচনা নয়। সূরাতুল বাকারা মানে গরু, দি কাউ। ওর মানে এই নয় যে আপনি স্কুলে যে গরুর রচনা পড়েছেন ওরকম। এগুলো একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল আলামিন শফিউল মুজনিমিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনার 50-55 বছর আগে একটা ঘটনা ঘটেছে। 50 দিন, হ্যাঁ 50 দিন বা 55 দিন, 50 বা 55 দিন দিবস পূর্বে। আমি কি বছর বলেছিলাম? সরি, দিবস পূর্বে এই ঘটনা ঘটে। একটা হস্তি সম্পর্কিত একটা ঘটনা ঘটে, হাতি। এই ঘটনার 50-55 দিনের ভিতরে রসুল দুনিয়ায় তাশরীফ আনেন। বলুন সুবহানাল্লাহ। ঘটনা কি? ইয়েমেনের বাদশাহ আবরাহা ও ইয়েমেনের রাজধানীতে, হ্যাঁ সানা, সোয়া নুন আইন আলিফ হামজা, উনি সেখানে একটা বিকল্প কাবা তৈরি করলেন।
এটার পেছনে অনেক পথে কালাম আছে, ওদিকে যাওয়ার সময় নাই। কেন করেছেন? ওর ভিতরে হিংসা জিজ্ঞাসা আসলো, তাম পৃথিবীর মানুষ মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা ওটার তওয়াফ করতে কেন যাবে? আমার ইয়ামানের আশেপাশে আমরা যেন সারা পৃথিবী থেকে আশেপাশ থেকে সবাই যেন এখানেই তাওয়াফ করতে আসে। তোর জন্য উনি ইয়ামানের রাজধানী সনাআতে একটা ঘর নির্মাণ করলেন আর বললেন এটা কাবা শরীফ। নাউজুবিল্লাহ দুই একজনে, আর অন্যদের নাউজুবিল্লাহ নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এখন বেশি করা দরকার। নাউজুবিল্লাহর কাজ সব আমরা করতেছি, সব দিকে নাউজুবিল্লাহর কাজ। এখন সে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন ফরমান জারি করে দিল যে এখন থেকে কাবা শরীফ মক্কা শরীফে কেউ যেতে পারবা না, আমার এখানেই তোমরা হজ করতে আসবা, তওয়াফ করতে আসবা। কোন পাগলও যাবে? যাই তো নাই। এক ব্যক্তির মাথা খারাপ হয়েছে বা মস্তি বা তার মাথা গরম হয়ে গেছে, সে ওখানে গিয়ে ওই আব্রাহার নির্মিত ওই কৃত্রিম কাবা ওটার ভিতরে ঢুকে সে পায়খানা করে দিয়েছে। হজ তার এটা, তার হজ এটা। টঙ্গীতে হজ করতে যায় যে আমাদের কিছু ভাই আছে না, টিভিতে দেখলে দেখবেন সবাই কেবল বদনা নিয়ে দৌড়াদৌড়ি করে, কেবল বদনা নিয়ে। আর ময়লা পানির মধ্যে মানে কি বুঝতে পেলাম, একদিকে পায়খানা। এটা শুনে আব্রাহার মাথা আরো খারাপ হয়ে গেছে, একেবারে বিকল হয়ে গেছে। সে ডিসিশন নিল, আমি মক্কাতুল মুকাররমার যে কাবা এটাকে আমি নিচ্ছিন্ন করে দেব, এটাকে আমি নিস্তনাবুদ করে দেব, যাতে ওখানে কেউ হজ করতে যেতে না পারে। আমাদের দেশের মধ্যেও এখন মসজিদে হামলা চালাচ্ছে কিনা কথা বলেন? মাদ্রাসায়, মাজারে, খানকাতে চালাচ্ছে কিনা আমি জানি না। যারা হামলাকারী তাদের সাথে আব্রাহার সম্পর্ক আছে কিনা? গরু চুরি করছে না কালকে মুর্শিদপুরে, নিয়ে গেছে। আব্রাহা যেভাবে লুটতরাজ করছে, এরকম লুটতরাজ তো এই দৃশ্য দেখতে আমাদের লজ্জা লাগে। আমাদের জাতি হিসাবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। মসজিদের মিম্বর পর্যন্ত চুরি করে। ইমাম সাহেব বলতেছে আজকে 22 বছর না কত বছর বললো আমি এই মিম্বরে নামাজ পড়াই, এটাও নিয়ে দেওয়ার দরকার কি? নিয়ে যাচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। চুরির মাল নিয়ে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো কি বলতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে চুরি করতেছে, বিসমিল্লাহ বলে মদ খাচ্ছে। ঈমান থাকবে? মদ খাওয়া তো হারাম, কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। ঈমান যাবে না। কেউ যদি মদ খায় ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় ঈমান চলে যাবে। ঈমান যাবে। হুজুরা বলেন ঠিক আছে কিনা কথা? ঠিক, মশলা ঠিক আছে। ঠিক আছে। কোন মতে এক ফতোয়া থেকে পাচ্ছি, আবার কোন ফতোয়া তো বলি। এত বছর পরে একটা থেকে আল্লাহ রেহাই দিছে। এখন চুরি তো চুরি, আরো কি অবস্থা দেখেন। কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ ভেড়া নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে, কেউ মাইক নিয়ে যাচ্ছে, হ্যাঁ গরু নিয়ে যাচ্ছে। দুইজন গরু নিচ্ছে গরুর মতো। আর বলতেছে শিরকের আড্ডাখানা শেষ করে দিছে। ওখানে কোনো মাজারও নেই, কোনো মাজারও নেই। মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক। জোরে বলুন আমিন। কোন মানুষ এটা করতে পারে না। ইসলাম, আমি কেবল মসজিদ মাদ্রাসা খানকার কথা বলবো না, কোন প্যাগোডা, কোন মন্দির, কোন গির্জা, কোন ধর্মের কোন অর্শিবের জায়গা উপরে হামলা করার অধিকার ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহর পেয়ারা হাবিব মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র কায়েম করেছেন এবং সে রাষ্ট্রের যে সনদ, মদিনার সনদ, সেই মদিনার সনদের ভিতরে প্রত্যেকটি ধর্মের অধিকার, প্রতিজন নাগরিকের অধিকার, শিশুর অধিকার, কিশোরের অধিকার, যুবকের অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, দেশের সর্বস্তরের নাগরিক অধিকার রাসূল নিশ্চিত করেছেন। হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঠিক কিনা? ঠিক কিনা? কারো বাড়িতে আগুন দেওয়া হয়নি। যাই হোক, আব্রাহা বিশাল বাহিনী নিয়ে খানায় কাবা হামলা করতে আসলো ধ্বংস করার জন্য। ওখানে বেশ কয়েকটা হাতিও ছিল। সবচেয়ে বড় হাতিটির নাম মাহমুদ। বড় হাতিটির নাম কি? মাহমুদ। যখন মক্কাতুল মুকাররমার কাছাকাছি আসলো, মুজদালিফা থেকে একটু সামনে বোধহয় ওই জায়গাটা এখন ওয়াদি মুহাসসার বলা হয়। এটা তাড়াতাড়ি হাজিরা পার হয়ে যায়। আমরা তাড়াতাড়ি তখন সবাই আল্লাহর রসুলের দাদা হযরত আব্দুল মুত্তালিব ওনাকে ধরলো যে আপনি খানায় কাবা রক্ষা করার জন্য কোন একটা ব্যবস্থা করুন। উনি তখন খানায় কাবার খাদেম, মোতোয়াল্লি। উনি আব্রাহার সাথে দেখা করতে আসলো। আব্রাহা যেই সিংহাসনে বসা ছিল এখানে, সে হযরত মুত্তালিব ওনার সৌন্দর্য, চেহারা, হাইসিয়ত, কাইফিয়ত, শখসিয়ত দেখে সিংহাসন থেকে নেমে মাটিতে বসে গেল ওনার পাশে। যে আপনি কি চান? উনি বলেন আমি কিছু চাই না, আমার 200টা ওট, ভেড়া, বকরি আপনার বাহিনী লুট করে ফেলেছে, ওদেরকে এগুলো আমি ফেরত চাই। আব্রাহা বলল আপনি এমন একজন শখসিয়ত, এমন একজন ব্যক্তিত্ব, আমি তো মনে করেছি আপনি আপনার কাবা শরীফ নিরাপত্তার জন্য আপনি কিছু একটা বলবেন, তা না করে আপনি উটগুলো ফেরত চাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কি? আব্রাহা নিজেই হতবাক হয়ে গেল, স্টুডিস হয়ে গেছে। উনি বললেন যে আব্রাহা শোনো, এই উটগুলোর মালিক আমি, তাই আমি এগুলো ফেরত চাচ্ছি। আর যেই কাবাতুল্লাহকে তুমি ধ্বংস করতে এসেছো, যে বাইতুল্লাহকে তুমি নিস্তেনাবুদ করতে এসেছো, শুনে রাখো এটার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহই আল্লাহর ঘরকে রক্ষা করবেন। ওটা আমার দায়িত্বের মধ্যে নেই, ওটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফিরে এসে উনি কুরাইশীদেরকে বললেন, মক্কাতুল মুকাররমার নাগরিকদেরকে বললেন, তোমরা পাহাড়ের উপরে উঠে বসে অবস্থা দেখো, দেখো আমরা দেখতে চাই মাওলা কিভাবে তার ঘরকে হেফাজত করে। করবে কিনা? করবে কিনা? কিয়ামত পর্যন্ত করবে। জানাজা এসে গেছে না? আরে আচ্ছা আচ্ছা, আরো 10 মিনিট আছে, আপনারা কেউ নড়াচড়া করবেন না। আমরা সঠিক টাইমে জানাজাকে অনার করতে হবে, সম্মান দিতে হবে। জানাজা আমরা সবাই শরীক হয়ে যাব। যারা জানাজা নিয়ে আসছেন তারা আস্তে আস্তে দাঁড়িয়ে যান। আমরা 10:30 জানাজা শুরু, আরো আগে আমি ছেড়ে দিব যাতে আমরা সবাই গিয়ে শরীক হতে পারি। যা হোক, কথা সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে
পাখি পাঠিয়ে দিলেন, যেগুলো কবুতর থেকে ছোট এবং প্রত্যেকটির কাছে তিনটা তিনটা টাইম বোমা। না 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 হুজুর, পাথর ক্ষেপণাস্ত্র। ওগুলো বোমার মতো কাজ করছে। বেহজারা তিন মিন সিজিল, হ্যাঁ, ভক্ষিত তৃণদেশ। এগুলো একটা মুখে দুটা পাঞ্জাতে। আমি টাইম বোমা বলছি এই জন্য যে এগুলো যখন এই পাখি, আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে পাখি, এগুলো সমুদ্র পথ দিয়ে এসে এখানে উঠে এমন ভাবে পাথর নিক্ষেপ করলো যে হাতির উপরে যেই সৈন্য বসা, ওর মাথা দিয়ে ঢুকে তার পাছা দিয়ে বের হয়ে ওই হাতিকে ছিদ্র করে হাতির পেট দিয়ে বেরিয়ে গেল। কার কুদরত? আল্লাহ পাক এটাই বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই? আর এটা আল্লাহ কেন বলেছেন? নবী তখন তো আসেন না এই দুনিয়াতে। হ্যাঁ, তার মানে আপনি দেখেছেন, আপনি ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আপনার রব আসহাবে ফিলের সাথে ব্যবহার করেছে, ওদেরকে কিভাবে নিচ্ছিন্ন করেছে, আপনি কি দেখেন নাই? আমি এতটুকুর ভিতরে রাখলাম, আর সামনের দিকে আমি অগ্রসর হলাম না। জানাজা হবে বরাবর 10:30টায়, এরপর আপনি আমি আর পারবো না, আমি আসেন নাকি? আপনাকে করতে হবে, উনি আসবে তো। মনে হয় আসা পর্যন্ত আমি পারবো। উনি করেন। আচ্ছা, আমি একটু করে হুজুর ঘোষণাটা একটু দিই, সরি একটু বলি। ওই 10:30টায় জানাজা হবে, একটু বলে দাও, জানাজা চলে যাক, সবাই জানাজা। না যাবো না, আমরা এখানে তারা যাবো। দেরি আছে তো, এখন দেরি আছে, জানাজা এখন না। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা জানাজা আছে, জানাজা হবে বরাবর 10:30টায়। তো জানাজাটা আমাদের সামনে কফিনটা আছে, যে গাড়িগুলি আমাদের স্টেজের পশ্চিমে আসে এগুলি একটু সরাই দেওয়ার জন্য বলবো। আর আমরা 10:30টায় মঞ্চে এখানে আমাদের প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে যাব। যারা বাহিরের মেহমান আছেন ওনারা বাহিরে দাঁড়াবে, আমরা 10:30টার সময় আমরা প্যান্ডেলেই দাঁড়িয়ে যাব। আমরা একসাথে জানাতে শরীক হবো ইনশাআল্লাহ। যেন একটা প্যান্ডেলের পাশে যেন রাখবেন। জি জি, প্যান্ডেলের কাছে রাখবেন, গাড়িগুলো একটু সরাই দেবো। আপনারা কেউ বের হবেন না। এখন না, দেরি আছে। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। বালাগাল্লুলা ওয়া কামা ব্রেক হয়ে গেছে। তরজমাটা করে দিই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কায়েদ, তাদের ষড়যন্ত্র, আব্রাহার ষড়যন্ত্র কি নস্যাৎ করে দেন নাই? কিভাবে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলো নিক্ষেপ করছিল, হ্যাঁ, তাদের প্রতি নিক্ষেপ করছিল বিহিজারাতিন মিন সিজিল, জমাট বাঁধা পাথর। তারপরে কি? ফাজআলাহুম কাআসফিন মাকুল, একটা ফসলের ক্ষেতকে ছাগল বকরি খাইলে যেমন এটা একদম তছনছ হয়ে যায়, তারাও সেরকম চর্বণের মতো বক্ষিত মতো তারা একেবারে ছারখার হয়ে গেল। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এভাবে আমি আল্লাহ আমার বাইতুল্লাহ যারা ধ্বংস করতে এসেছে তাদেরকে আমি আল্লাহ এইভাবে নিস্তনাবুদ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সে বাইতুল্লাহ শরীফকে হেফাজত করবেন। আল্লাহ পাক কবুল করো, আমিন বলুন। তারপরে কিভাবে মাহফিল চলবে দেখা যাক, আমরা শরীক হয়ে যাই। সবাই কাতারবন্দি হয়ে যান। আরেকটু সময় আছে। আমরা এখানে কাতারবন্দি হয়ে যাবো।
হাফেজ তোমরা মিলেমিশে সবাই তো এই মিটিং থেকে আমাদের কাউন্সিলটা একটু সুন্দরভাবে করবো, ভালো সুন্দরভাবে তুমিও সহায়তা করো। হ্যাঁ তারা তো আছে, ওদের মিটিংয়ে সিদ্ধান্ত নিতে হবে, তারপর বলতে হবে। হ্যাঁ নিয়ম যেটা সব পালন করতে হবে, ওটা তো আর বলতে হবে না। কালকে নিয়ম তো অনুসরণ করতেই হবে। উত্তরজলা থেকে পরিচরিত হয়ে গেল, সুযোগটা আগে হয়ে গেল, এটা আমার দায়িত্ব হয়ে যাবে। نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, আমার একজন মুসল্লি, একজন না, ওই ঘরের মধ্যে তিনজনে আমার মুসল্লি, আমার সাথে ওনারা দীর্ঘদিন যাবত জুমা জামাত আদায় করেন।